সাধুগুরু বৈষ্ণব আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদের একটু দিতে হবে কিনা খাবার তুলে। তাহলে যদি আপনার বেটার বউ দীক্ষা মন্ত্রই না নেয় তাহলে দেহটা অপবিত্র। যে দীক্ষা মন্ত্র নেয়নি তার হাতের খাবার বিষ্ঠা, মানে পায়খানার সমান, আর মূত্র জল হচ্ছে মূত্রের সমান। তাহলে অপবিত্র দেহ, তার হাতের জল মূত্র সমান, আর তার হাতের কোনো দ্রব্যাদি বিষ্ঠা সমান। তাহলে সেখান থেকেই সাধনা শুরু হলো। যখনই দীক্ষা নিয়ে দিলেন, গুরু দিয়ে দিলেন, তখনই তার এই দেহ গঠনের ব্যবস্থা করে দিলেন। তখন থেকেই সাধনা শুরু হলো, মানে সাধক দেশে পৌঁছালো। তখন শুরু হলো লীলা, রাধাকৃষ্ণের লীলা। মনে করেন আপনার বেটাই কৃষ্ণ, বৌমা রাধা। তাহলে তখন আসলো সাধক, সিদ্ধি। সাধনায় যদি উত্তীর্ণ হয় তাহলে সিদ্ধি, আর যদি সাধনায় উত্তীর্ণ না হয়